হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। প্রতিদিনের মতোই আজকেও আমরা আপনাদের জন্য একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আজকের বিষয়টি হলো আপনারা কিভাবে চেক করতে পারবেন যে আপনাদের আধার কার্ডে পিওএ বা পিওআই ডকুমেন্ট আপডেট লিঙ্ক করা আছে কিনা, বা লিঙ্ক করা না থাকলে আপনারা সেটি কিভাবে করতে পারবেন। তো প্রথমে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করা আছে কিনা, এবং পরে কিভাবে আপনারা সেই ডকুমেন্ট আপডেট করতে পারবেন সেটিও দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজারে সার্চ করতে হবে ইউআইডিএআই। এটি আধারের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আধারের যে কোনো যাবতীয় কাজ করা যায়। ওপরের লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। সেখান থেকে মাই আধারে গিয়ে চেক আধার স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। একদম বাঁদিকে নিচে অপশন পাবেন যে চেক আধার ভ্যালিডিটি। তো এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে আপনার আধার নম্বরটি পুট করতে হবে এবং এই ক্যাপচা যেটি আছে সেই ক্যাপচাটিকে হুবহু ফিল করতে হবে। আধার নম্বর এবং ক্যাপচা ফিল করার পর নিচে প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে ডিটেলস দেওয়া হবে যে আপনার বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে হতে পারে। পুরো এক্সাক্ট বয়সটা দেওয়া থাকে না, কিন্তু এরকম একটি ব্যান্ড দেওয়া থাকে। তারপর আপনার জেন্ডার, স্টেট এবং মোবাইল নম্বরের লাস্টে 4টে ডিজিট দেওয়া থাকে। এর আগের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা আধার কার্ডে কোন মোবাইল লিঙ্ক করা আছে সেটি চেক করে নিতে পারবেন। তো আপনারা এইভাবেও চেক করে নিতে পারেন। এরপরে নিচে আরেকটি লেখা আপনারা দেখতে পাচ্ছেন যে দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ পিওআই ডকুমেন্ট, প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ পিওএ আপডেট করতে হবে। পরে লেখা আছে প্লিজ আপলোড দ্য ডকুমেন্ট থ্রু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্কটি দেওয়া আছে, অর ভিজিট নিয়ার আধার সেবা কেন্দ্র। তো আপনারা এটি আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেট সেটি আধার সেবা কেন্দ্রে গিয়েও করতে পারেন, কিংবা অনলাইনে বাড়ি বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেও করতে পারেন। সেটি আপনারা কিভাবে করবেন চলুন দেখে নিই। আমাদের আবার আধারের আগের ওয়েবসাইটে ফেরত যেতে হবে। ঠিক সেম ভাবে আগের মতোই চেক আধার স্ট্যাটাসে চলে আসবেন। আসার পরে যে ডান দিকে লগ ইন অপশনটি আছে এই লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাকে আপনার আধার নম্বর এবং ক্যাপচা আগের বারের মতোই ফিল করতে হবে। তারপর লগ ইন করার পর ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যে কি প্রসিডিওরে আপনাকে এই কাজটি করতে হবে। তো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার ফুল ডিটেলস এখানে চলে আসবে। আই ভেরিফাই অ্যাবাভ ডিটেলস এই চেক বক্সটিতে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে আপনাকে ডকুমেন্ট দিতে হবে। পিওআই হিসেবে আপনি কি কি ডকুমেন্ট দিতে পারেন তার একটি সম্পূর্ণ লিস্ট রয়েছে। আমি আপনাকে কয়েকটি সহজলভ্য ডকুমেন্টের নাম এখানে বলে দিচ্ছি। যেমন আপনি আপনার রেশন কার্ড ব্যবহার করতে পারেন, ভোটার কার্ড ব্যবহার করতে পারেন, বা যদি কোনো গেজেটেড অফিসারের সার্টিফিকেট থাকে সেটি ব্যবহার করতে পারেন, এসসি এসটির কার্ড ব্যবহার করতে পারেন, কোনো মার্কশিট যেমন উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এগুলি ব্যবহার করতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট ব্যবহার করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারেন, ইত্যাদি আপনি ব্যবহার করতে পারেন। তো পিওআই অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি, আপনার আইডেন্টিটি হিসাবে এই ডকুমেন্টগুলি আপনারা দিতে পারেন। এরপর আছে পিওএ বা প্রুফ অফ অ্যাড্রেস। এখানে আপনারা কি কি দিতে পারেন? এখানেও আপনারা ভোটার কার্ড দিতে পারেন, জলের বিলের কাগজটি দিতে পারেন, যেটি অবশ্যই 3 মাসের বেশি পুরনো হওয়া চলবে না। কোনো এমএলএ বা এমপির থেকে নেওয়া সার্টিফিকেট নিতে পারেন, গ্যাজেটেড অফিসারের সার্টিফিকেট নিতে পারেন, এসসি এসটির কার্ডও নিতে পারেন, আমাদের ভারতীয় পাসপোর্ট ব্যবহার করতে পারেন, গ্যাসের বিল নিতে পারেন, ইলেকট্রিকের বিল নিতে পারেন, ব্যাংকের অ্যাকাউন্ট নিতে পারেন, বা ব্যাংকের পাসবুকটি এখানে আপনি আপলোড করতে পারেন। এই সমস্ত ডকুমেন্টগুলি আপনারা আপলোড করার পর আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট এই চেক বক্সটিতে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের ডকুমেন্টগুলি সাবমিট হয়ে যাবে এবং কোনো চার্জ নেওয়া হবে না। এরপর আপনাকে একটি এনরোলমেন্ট স্লিপ বা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে, সেটি আপনারা রেখে দিতে পারেন পরবর্তীকালে চেক করার জন্য। তো আশা করি ভিউয়ার্স ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো সমস্যা হয়নি। এরপরেও যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের অবশ্যই সেখানে সাহায্য করব। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফ কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 11টা থেকে দুপুর 2টো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।